আধারাতে ওঠো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে। আধারাতে ওঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে। আধারাতে ওঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আলহামদুলিল্লাহ, বিষ্ণুপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ রজনী। আজকের মাহফিলের সভাপতির দায়িত্বে আছেন মাওলানা আল আমিন সাইফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতি সাহেবের হায়াতকে আল্লাহ তাআলা বর্ধিত করে দেন। সবাই বলি আমিন। একটু আওয়াজ তুলে বলেন না আল্লাহুম্মা আমিন। সন্ধ্যার পরে কথা বলেছেন, আমার আগে কথা বলেছেন বিশেষ বক্তা, ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন মাওলানা মুফতি আরিফ বিল্লাহ সিদ্দিকী, ঢাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের কণ্ঠকে, ভাইয়ের জবানকে কবুল করে নিয়ে গোটা বাংলাদেশের মানুষের মাঝে দ্বীনি দাওয়াতকে পৌঁছায় দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলের প্রধান মেহমান হিসেবে আছেন এমডি মাসুদ রানা বাবলু পাইক, চেয়ারম্যান 4 নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকা দিয়ে যতদিন উনি বেঁচে থাকেন ততদিন এই দ্বীনি কাজগুলোতে সহযোগিতা করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। স্টেজে বসা আছেন অত্র এলাকার উলামায়ে হযরত, এই জাতির শ্রেষ্ঠ সন্তান। সামনে বসা কোরআন শুনতে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দিনদার, পরেজগার, মুত্তাকি ভাই বাবাজিরা, পর্দার অন্তরে অবস্থান করছেন আমার সর্বদা বলা সর্বগুণে গুণান্বিত মা ও বোনেরা, সকলকে আলোচনার মুকদ্দমায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও জানাচ্ছি আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? হ্যাঁ, সত্যি ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা সুম্মা আলহামদুলিল্লাহ। তো আপনারা ভালো আছেন শুনে আমারও ভালো লাগছে। যদি আর একটু পরিবেশটা ভালো করে দেন আরো ভালো লাগতো। পরিবেশটা কেমন? এইদিকে ফাঁকা, এইদিকে ফাঁকা, পিছনে ভরা। পিছনের ভাইরাকে একটু 2 সাইডটা ভরাই দিয়ে পিছনটা খালি করে দেওয়া যাবে না? যাবে কিনা? তাহলে পরিবেশটা আরো সুন্দর হবে। সামনের দিকে আছেন, একটু সামনের দিকে মেহেরবানি করে আগে আসেন। সামনের দিকে আছেন, জায়গা পূরণ আসেন, পিছনে খালি আসেন। যতক্ষণ আমরা এখানে থাকবো লাভ না লস, লাভ না লস। সারা জীবন তো লস করলাম, আজকে না আর একটু বেশি করে করি নাকি? হ্যাঁ, লস আছে আজকে? নাই,
ধরলাম, ধরে নিলাম কিছুক্ষণের জন্য, আমরা অল্প কয়েক মিনিটের জন্য আপনাদের সাথে ধরে নিলাম লস, না একটু লস আরো বেশি হোক, আজকে সমস্যা কিসে? সমস্যা আছে না? এখানে থাকলে কোনো লস নাই, সবসময় লাভ। এই জায়গাটাকে বলা হয় পার্ট অফ হেভেন, অর্থাৎ বাগে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবেন শ্বাস প্রশ্বাসে নেকি দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? আরো জোরে বলেন কে? আওয়াজটা বাড়ায় কণ্ঠের সাথে সমস্ত শরীরের শক্তিকে কণ্ঠের কাছে এনে বলেন সব দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ নামটা বলতে ভালো লাগে না? ইকোটা আর একটু কমায় দেন ভাই। প্রিয় উপস্থিতি, চলুন আমি দেরি করবো না, যেহেতু সময় আমাকে বলা ছিল 10টা থেকে 10:15 মধ্যে দিবেন। অলরেডি আমাকে আপনারা 10:30টার পরে উঠাইছেন। তো চলুন আমরা অতীব সংক্ষেপে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসির থেকে, 4-5টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো 5-6টা আয়াত অতীব সংক্ষেপে আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর, যদি আমার আল্লাহ তাআলা আমাকে তৌফিক ভিক্ষা দেন। আপনারা কি কিছুক্ষণ থাকবেন আমার সঙ্গে? 12টা পর্যন্ত থাকা যাবে? হ্যাঁ, আর বেশি নেই, আর 1 ঘন্টা 15 মিনিট আছে মাত্র। আচ্ছা, আপনাদের এলাকায় কি এই কয়জন পুরুষ মানুষ? হ্যাঁ, এত বড় এলাকা, ধান কাটার মৌসুম, আর একটু গরম, এই জন্য একটু মানুষের উপস্থিতি কম। সন্ধ্যা হলে ঘুমায় যায়, ফজরের নামাজ উঠে আগে উঠে আবার মাঠে চলে যেতে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। তো ঠিক আছে, যেহেতু অল্প মানুষ, আমরা অল্প সময়ে কথা শেষ করব। আমরা তো এখানে এসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? উদ্দেশ্য আছে না? আছে। আমরা মূলত যেই মেহমানকে নিয়ে আজকে সবচেয়ে বড় মেহমানকে বলেন তো? আরো জোরে বলেন কে? আমাদের কোনো এখানে এত মূল্যায়ন বলেন যাই বলেন, আপনারা আমাদের জন্য এতক্ষণ বসে আছেন, এগুলো কিছুই থাকতো না, থাকতেনও না আমাদের জন্য বসে আপনারা, যদি আজকের এই কিতাবটা এখানে না থাকতো। সব কার ওসিলায়? আল্লাহ তাআলার এই কিতাবের ওসিলায় আমরা এখানে আছি বসা। আমরা এটা না থাকলে আমরা কিন্তু এখানে থাকতাম না। আমরা আসি মূলত কোরআনের কাছে, কিছু কথা কোরআন থেকে শুনতে চাই, কিছু মধু দেখি কোরআন থেকে নিতে পারা যায় কেন, এই জন্য আমরা বসে আছি। এছাড়া আরো একটি কারণ আছে, কারণ বাঙালি লাভ ছাড়া কখনো লসে নাই। আমরা তো এখানে এসেছি, আর একটি কারণ হচ্ছে আমাদের তো এখান থেকে যাওয়ার সময় তাবারক দেওয়া হবে নাকি? দেওয়া হবে? তাহলে আপনারা যে আসছেন, লাভটা কি আসলে? হুজুর লাভের কথা কয়, শুধু লাভটা আসলে কি? লাভটা একটা কিছু আছে, আছে না নাই? সামনে বলবো সে কথা। চলুন তার আগে কোরআন থেকে দুই একটি কথা কোরআন কেন্দ্রিক বলেই আমি মূল আলোচনায় ঢুকে যাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতগুলো আসমানি গ্রন্থ নাজিল করেছেন, তার মধ্যে এই কোরআনটা হল শ্রেষ্ঠ কিতাব। বাকি 103খানা কিতাব সেগুলো কালের আবর্তনে যে জাতির উপরে নাজিল হয়েছে তারা সেটাকে পরিবর্তন করে ফেলেছে। একটি মাত্র কিতাব যেটার কোনো পরিবর্তন নাই, সেটা কি? জোরে একটু বলেন। আল কোরআন। আজও পর্যন্ত পরিবর্তন হয় নাই। আচ্ছা, আপনাদের কি মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাব পরিবর্তন হবে? হবে? আল্লাহ কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির নাযিল করেছি। জিকির মানে হচ্ছে আল কোরআন। আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে, এই জিকিরকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করব, হেফাজত করব। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো পরিবর্তন হবে না। এই কোরআন থেকে মানুষকে কিয়ামত পর্যন্ত দূরে রাখা যাবে না। যতই ষড়যন্ত্র, চেষ্টা, যাই কিছু হোক না কেন কোরআনের বিরুদ্ধে, যতই
এই কোরআন যারা পড়ে, এই কোরআনের দাওয়াত যারা দেয়, এই কোরআনের জায়গায় যেখানে কোরআনের সভাগুলো হয়, তাফসীর মাহফিল হয়, যতই বাধা বিপত্তি যেভাবে আসেন না কেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে কিন্তু কেউ থামায় রাখতে, দাবায় রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? পারবে? মনে হয় পারবে? পারবে না। কোরআন দিয়ে বললাম। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কোরআনুল কারীমের সূরা মুদাসসির থেকে 6টা আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যুব সমাজের ভাইরা আমার, আজকে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে এখানে আসার পর, পোস্টারে দেখলাম যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিল। আল্লাহু আকবার বলেন। এই যুব সমাজ যদি চায় এখানে গানের প্যান্ডেল করা সম্ভব কিনা? বলেন সম্ভব কিনা? সম্ভব। এই যুবকদের পিতা যারা, মাতা যারা, আত্মীয় স্বজন যারা, প্রতিবেশী যারা, তারাও কিন্তু আজকে সফল, তারাও কিন্তু আজকে ধন্য। কারণ তাদের সন্তানরা আজকে কোনো গানের ব্যবস্থা করে নাই, কোনো নৃত্যের ব্যবস্থা করে নাই, কোনো গান বাজনার ব্যবস্থা করে নাই। তারা যেটা করেছে, মহান রব্বুল আলামিনের কিতাব কোরআন, মহান রব্বুল আলামিনের কথাগুলো মানুষের মাঝে ছড়ায় দেওয়ার জন্য চেষ্টায় অব্যাহত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজটা একটু বাড়াবেন যেহেতু মানুষ কম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বললে লাভ না লস? সওয়াব কেনা? আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা আপনার সওয়াব দিয়ে সেটা ভরায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন, কারণ চেয়ারম্যান সাহেব যখন নির্বাচনে দাঁড়ায় তখন তো চেয়ারম্যান সাহেবের নিয়ে স্লোগান খুব জোরে দিতে পারেন না? এমন জোরে স্লোগান দেয়, সকালবেলায় ভোট দেওয়ার আগে দিয়ে ফ্যাস ফ্যাস করে, আওয়াজ বের হয় না। তাহলে এখানে স্লোগান, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো দিতে সমস্যা কোন জায়গায়? জোরে আওয়াজ করে। সম্মানিত বন্ধুরা আমার, আমাদের সবার টার্গেট হতে হবে দুনিয়া থেকে কিভাবে আল্লাহর জান্নাত হাসিল করা যায়। যারা এখানে এসেছি আমাদের টার্গেট কিন্তু একটা, আল্লাহর জান্নাত আমাদের হাসিল করতে হবে। মেন উদ্দেশ্য হলো এটা, আমরা আল্লাহর জান্নাত চাই, এটাই একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে জানাইছেন তোমাদের টার্গেট হতে হবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও, মাস করো, ছুটে যাও, হেঁটে যাও ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ হলো একটা দুনিয়ার মতো। এক দুনিয়া, এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিক যেতে যে ফাঁকা জায়গা আছে, এরকম একটি জান্নাত আল্লাহ মুত্তাকি যারা, পরেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তাদের জন্য আল্লাহ পাক দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ কখনো মিথ্যা ওয়াদা করে না। জোরে বলেন, জোরে বলেন। আমরা কি মিথ্যা ওয়াদা করি কিনা? করি না? আমরা মিথ্যা ওয়াদা করি, কিন্তু আল্লাহ কোনো মিথ্যা ওয়াদা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে যেতে বলেছেন, দৌড়াতে বলেছেন। সুতরাং আজকে যারা এখানে এসেছেন সবার টার্গেট, আমাদের টার্গেট হলো আল্লাহর জান্নাত কোন জায়গায় আছে সেই জান্নাত খোঁজা। আল্লাহর জান্নাত যদি আপনি দুনিয়া থেকে হাসিল করতে পারেন, কামাই করতে পারেন, তাহলে আপনি সফল। নতুবা আপনি যত বড় পাওয়ারফুল ম্যান হন না কেন, যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন না কেন, যত বড় অর্থশালী ব্যক্তি হন না কেন, টাকাওয়ালা ব্যক্তি হন না কেন, যত বড় বংশীয় ব্যক্তি আপনি হন না কেন, আপনার জীবন কিন্তু ব্যর্থ। এই জীবনের কোনো 4 পয়সা দাম আল্লাহর দরবারে আছে? যদি বলেন আছে? নাই। যদি আপনি আমি দুনিয়া থেকে জান্নাত হাসিল করতে পারি তাহলে একমাত্র সফল, নতুবা আমরা কিন্তু ব্যর্থ। তাই যে যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন না কেন, যত বড় অর্থশালী হন না কেন, সবার জীবন ব্যর্থ। যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় চাকরি আপনি করেন না কেন, আমাদের মূল টার্গেট হতে হবে আল্লাহর জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। নবীজি আমার বলেন, আমার উম্মতরা হয়ে যাবে 73 দলে বিভক্ত, তার মধ্যে
মধ্যে একটি দল হবে আল্লাহর জান্নাতি, আর 72টি দল হয়ে যাবে আল্লাহর জাহান্নামী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনারা যারা এখানে আছেন, আমরা যারা এখানে বসে আছি, একটু আওয়াজ দিয়ে বলবেন আপনারা 72 দলে থাকতে চান না এক দলে থাকতে চান? জোরে বলেন, জোরে বলেন। অনেক সাধারণ মানুষ আছে এখানে, আমরা টেনশনে পড়ে যায়। কোন হুজুরের মাথায় টুপি লম্বা, কোন হুজুরের মাথায় টুপি পাঁচকল্লি, কোন হুজুরের মাথায় টুপিটা মাথার সঙ্গে লাগায় দেওয়া। এক একজন এক এক রকম টুপি, এক এক রকম স্টাইল। মাঝে মাঝে কেউ ডাকে জামাত ইসলাম করো, কেউ ডাকে চরমনাই করো, কেউ বলে তাবলীগ জামাত করো। এক এক হুজুরেরা এক এক দিকে ডাকে। আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব চিন্তায় পড়ে যায়, প্রেশানিতে পড়ে যায়। কোন দল করলে জান্নাত পাওয়া যায় এই টেনশন আছে না নাই? জোরে কম রাখানো আছে না নাই? সাধারণ মানুষের মধ্যে এই টেনশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সাহাবাদেরকে ৭৩টি দল থাকবে, তার মধ্যে একটি দল আল্লাহর জান্নাতি হবে, সাহাবারা টেনশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানতে চাই, প্রশ্ন জাগছে, ওই দলটি কারা? যে একটি দল আল্লাহর জান্নাতি হবে তারা কারা? সাধারণ মানুষেরা এখান থেকে প্রশ্নের অ্যানসার পেয়ে যাবেন। আপনি কোন তরিকায় থাকবেন, কোন দল করবেন, কাদের সঙ্গে থাকবেন, কোনটা জান্নাতি দল। অনেক দল আছে বাংলাদেশে, যে দলের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না। আছে না নাই? কথা বলতে হবে, একটা আওয়াজ দিয়ে বলেন। আছে কি? আছে কি এরকম দল? আছে না? যে দলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানই দেওয়া যায় না, এরকম দলও আছে বাংলাদেশে। এখন আমাদের সবার যেহেতু টার্গেট আল্লাহর জান্নাত, তাই কে কি দল করি আমরা জানি না, কিন্তু আমাদের সবার একটা কামনা, একটা বাসনা। আমরা সবাই কিন্তু অন্তর থেকে চাই কোথায় গেলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এই টেনশন আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই একটি দল কারা? নবীজি আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওই একটি দল হলো তারা। ওই একটি দল কারা একটু জেনে নাও। আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমার সাহাবারা যেই নীতি, যেই আদর্শের উপরে টিকে রয়েছেন, যেই নীতি, যে আদর্শ লালন পালন করবে, আমি এবং আমার সাহাবারা ওই নীতি, ওই আদর্শ যারা লালন পালন করবে, জীবনে যারা পালন করবে, তারাই হলো একটি দল আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যদি কেউ মনে করেন শুধু মসজিদের মধ্যে বসে তসবিহ জপ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো করেই জান্নাত পেয়ে যাবো, তো জান্নাত সহজ না। আমার রাসূল এই কোরআনের যেমন বসে বসে মক্কা জিন্দেগিতে দাওয়াত দিয়েছেন, আবার মদিনা তো রাষ্ট্র পরিচালনা করেছেন এই কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলের 63 বছরের জিন্দেগি আপনাকে ফলো করা লাগবে। আর এই জিন্দেগি যেই দল, যেই মত, যেই মানুষেরা ফলো করে, তারাই হলো আল্লাহর জান্নাতি দল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল শুধু কি মসজিদের মধ্যে তাসবিহ জপেছেন, অন্যায় প্রতিবাদ করেন নাই? কথা কন না কেন? আপনারা করেন নাই? জিহাদের ময়দানে 27টি যুদ্ধে আমার নবীজি সশরীরে তলোয়ারে হাতে নিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। নবীজি আমার উহুদের ময়দানে যান, যুদ্ধ শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর। উহুদের ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি সামনে আগাচ্ছি। আল্লাহর জান্নাত কোথায় গেলে পাওয়া যায় সেজন্য কথা। সাহাবী একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাশে দাঁড়ায় দাঁড়ায় খেজুর খাচ্ছে। আল্লাহর জান্নাত কোথা থেকে সহজে পাওয়া যায়, কি করলে, কি আমল করলে সহজে জান্নাতে যাওয়া যায়? নবীজি আমার বলেন, ও সাহাবী আমার, এই উহুদের ময়দান দেখা যায় কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে জিহাদ। এই জিহাদের ময়দানে তুমি যদি কাফেরদের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করে, যদি কাফেরদের বিরুদ্ধে লড়তে লড়তে যদি শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, তুমি মরতে দেরি, কিন্তু তোমার আল্লাহর জান্নাত, আমার আল্লাহর জান্নাত পেতে তোমার দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। ফাআলকা তামারাত বিয়াদি সুম্মা কাতালা হাত্তা কুতিলা, রাওয়াহুল বুখারী। ওই সাহাবী সঙ্গে সঙ্গে খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন। ফাআলকা তামারাত বিয়াদি, হাতের মধ্যে খেজুরগুলো ছিল, ছুঁড়ে ফেলে দিলেন। সুম্মা কাতালা হাত্তা কুতিলা, রাওয়াহুল বুখারী। সঙ্গে সঙ্গে কাফেরদের বিরুদ্ধে তিনি তরবারি ধরলেন। তিনিও কাফেরদের বিরুদ্ধে লড়তে লড়তে দুনিয়া থেকে কাফেরদের তরবারির আঘাতে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। নবীজি
ওই সাহাবী শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই জিহাদ এখন কি নাই? আছে না নাই? অনেকেই জিহাদের কথা বললে বলে হুজুর তখন তো কাফেররা ছিল, তাদের বিরুদ্ধে জিহাদ করেছে, এখন আবার কাফের কে? প্রশ্ন আছে না নাই? কথা কন্যা প্রশ্ন আছে না নাই? জিহাদ মানে কি শুধু কাফেরদের বিরুদ্ধে তরবারি ধরা, অস্ত্র ধরা এটাই না। জিহাদ মানে কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করা, অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে আমাকে আগে বুঝতে হবে যে আসলে আমরা করছিটা কি, আমাদের টার্গেটটা কি, আমাদের কি নিয়ে সামনে আগাতে হবে। আমাদের এইম, ফিউচার গোল হবে একটাই, আল্লাহর জান্নাত কোথায় আছে। রাজি আছে সবাই? রাজি আছে সবাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি আমি দুনিয়া থেকে জান্নাত হাসিল করতে পারি তাহলে কিন্তু সফল, নতুবা কিন্তু ব্যর্থ। আমাদের কাছে সফলতার সংজ্ঞা হলো, মানদণ্ড হলো যার ক্ষমতা আছে আমরা সেই মনে করি সফল। দেখেন গোটা দুনিয়া এখন ক্ষমতা ক্ষমতা করে পাগল হয়ে যাচ্ছে দুনিয়ার মানুষেরা। যে একবার ক্ষমতার চেয়ারে বসেছে ও আর চেয়ার ছাড়তে চায় না। ঠিক আছে কথা? কথাগুলো একটু ভুল বলছি আমি? গোটা দুনিয়ার দিকে আপনি তাকান, যে একবার ক্ষমতায় বসেছে, যেই সরকার বলেন, যেই দল বলেন, তারা আর চেয়ার ছাড়তে চায় না, এখানেই থাকা লাগবে। কারণ তারা মনে করতেছে ক্ষমতার মধ্যে সফলতা। কিন্তু না না না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কথা নয়, হযরত ওমরের বক্তব্য, আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা মনে করতে পারো ক্ষমতার মধ্যেই সফলতা, কিন্তু না না না, ক্ষমতার মধ্যে সফলতা নয়। তাই যদি হয় তাহলে তাকাও, তোমরা তো যদি তাই মনে করো ক্ষমতার মধ্যে সফলতা, তাহলে তোমরা তাকাও ফিরআউনের দিকে। ফিরআউনকে আল্লাহ পাক এই দুনিয়ায় সবচেয়ে বড় ক্ষমতাধর বানাইছিলেন, কিন্তু ওই ফিরআউন এত ক্ষমতাধর, ফিরআউনকে আল্লাহ পাক বানাইছিল যে ফিরআউন ক্ষমতার বড়ায়, ক্ষমতার অহংকারে একবার বলতে বাধ্য হয়েছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ক্ষমতাবান কি এখন কেউ আছে? এত ক্ষমতা বলে আমি তোমাদের রব, এরকম ক্ষমতা কি আর কারো দিয়েছে? আল্লাহ দেয়নি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনারা মনোযোগ দিয়ে বলবেন, ওই ফিরআউনের লাশ মিশরের মিউজিয়ামে রাখা হয়েছে, জাদুঘরে। ফিরআউনকে যদি এখন আপনাদের এলাকার সবচেয়ে বড় বাজারের নামটাকে, যেখানে আপনারা হাটে যেই বাজারে বাজার করেন, বাগেরহাট বাজারের মধ্যে যদি ফিরআউনের লাশ এখন আনা হয়, হাটবার যেদিন হয় ওই দিন, এখন যদি এলাকার লোকদের সামনে যদি রাখা হয়, আপনারা যারা ফিরআউনের লাশ দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে ফিরআউনের লাশ দেখে কি সালাম দিবেন না থুতু মারবেন? জোরে বলেন। কেন থুতু মারবেন? পৃথিবীর সেরা ক্ষমতাধর, কেন থুতু মারবেন আপনারা? তাহলে বোঝা যায় শুধু ক্ষমতা থাকলেই সফল হওয়া যায় না। আজও এই সমাজে কিছু মানুষ আছে যারা ক্ষমতার পিছনে দৌড়াতে দৌড়াতে অন্ধ হয়ে গেছে। ওরা মারা যাওয়ার পর দুনিয়ায় তারা মনে করতেছে ক্ষমতায় মনে হয় সফলতা, কিন্তু না না, এরা মারা যাওয়ার পর দেখবেন মানুষ ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ লিখবে, কেউ ওদের জন্য দোয়া করবে না। কারণ ক্ষমতার মধ্যে সফলতা নয়। সফলতা কোথায়? হযরত ওমর সে কথাও সুন্দর করে প্রকাশ করেছেন। আজকে আমরা অথচ ক্ষমতার মধ্যে, ক্ষমতার পেছনে দৌড়াতে দৌড়াতে অন্ধ হয়ে গেছি। চেয়ারে বসার পর চেয়ার ছাড়তে চায় না, যে কায়দায় হোক ভোট করা, ভোট হোক আর না হোক ক্ষমতায় থাকা লাগবে। যাই হোক না কেন, যে কায়দায় হোক, ক্ষমতা আমাকে ছাড়বো না, এরকম লোক সমাজে আছে না না? জোরে বলেন না কেন, আছে না নাই? ছাত্ররা যেমন অটো পাস করতেছে, এখন অটো চেয়ারম্যান মেম্বারও বাংলাদেশে আছে।
আছে না নাই? ভয় পাচ্ছেন আপনারা? এগুলো বিবাহ পত্রিকায় দেখছি আমরা, তো ভয়ের কি আছে? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার এলাকার চেয়ারম্যান কিভাবে পাশ হয়েছে এটা বলে আমি জানি না, কারণ আপনারা হয়তো মাইন্ড করতে পারেন যে ভাই পাশে আছে, আপনি এরকম কথা বললেন। আমরা দেখছি বিবাহ পত্রিকা, মিডিয়াতে, তাই বলছি, সত্য কথা বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সমস্যাগুলো আমাদের মধ্যে আছে, আমাদেরকে শুধরাতে হবে। সেই জন্য আমার কথা, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, আমার ডিউটি হলো, আমার দায়িত্ব হলো এটা মানুষকে সামনে খুলে বলা। মানা না মানা সেটা আপনাদের দায়িত্ব, কিন্তু আমার দায়িত্ব হলো কোনটা সুন্দর পথ, কোনটা অসুন্দর পথ, এটা দেখাই দিয়ে যাওয়া। আমরা অনেকেই মনে করি, মনে হয় যার অর্থ আছে, যার বিঘা বিঘা জমি আছে, শত শত বিঘা, হাজার বিঘা জমি আছে, সেই মনে হয় সফল। কিন্তু না না, তাই যদি হয়, তোমরা তাকে হযরত ওমর বলেন কারণের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদ দান করেছিল, যে কারণে সম্পত্তির লকারের চাবি বহন করার জন্য তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে ৭০টা উট লাগতো। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল। ওই কারণ সফল না ব্যর্থ জীবন? বলেন বলেন, কথা বলে। তার জীবন ব্যর্থ। কিয়ামত পর্যন্ত কারণ শুধু জমিনের তলায় যেতেই থাকবে। আল্লাহ তাকে জমিনের তলায় গেড়ে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সংক্ষেপ করে দিলাম, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি সফলতার মানদণ্ডে কোনো কিছু মনে করতে চাও, তাহলে তাকাও তার দিকে। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, পরহেজগার আছে। হযরত বেলালের নাম আপনারা শুনেছেন? জানেন? বেলালকে চেনেন? কয়দিন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সফল না ব্যর্থ একটু তাকান। তার ক্ষমতা ছিল না, তার চেহারার মধ্যে সৌন্দর্য ছিল না, তার বংশীয় পরিচয় তেমন ছিল না। আফ্রিকান কৃষ্ণাঙ্গ মানুষ হযরতে বেলাল। নবীজির সঙ্গে তার কোনো ব্লাড কানেকশন ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পদ ছিল না। আহলে সুফফা সদস্য ছিলেন। নবীজি হিজরত করেছেন, বেলালও নবীজির পিছন পিছন হিজরত করেছেন। বেলালের বক্তব্য হলো যে এই জমিনে নবী নাই, যেই জায়গায় সেই জায়গায় বেলাল থাকবেন। আল্লাহু আকবার বলেন। কোন কিছুই টার্গেট না, তার টার্গেট হলো একটা, আল্লাহর জান্নাত। মসজিদ নববীর বারান্দায় আহলে সুফফার ৭০ জন সদস্যের মধ্যে নামটা লেখায়া বেলাল সেখানে শুয়ে থাকতেন। যদি মদিনার আনসার সাহাবীরা কিছু হাদিয়া তোফা দিতেন, খাওয়ার আনতেন, তো খেতেন, আর না হলে না খেয়ে থাকতেন। সব সময় নবীজির দিকে চেয়ে থাকতেন। নবীজির দিকে চেয়ে চেয়ে আমার আল্লাহর জান্নাতের আশা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই বেলাল সম্পর্কে নবীজি আমার বলেন, মেরাজ থেকে আসার পর সকালবেলায় সাহাবাদেরকে বললেন, সাহাবারা বেলাল কোথায়? বেলালকে একটু ডাক দাও। বেলালকে ডাকা হলো। নবীজি আমার বলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করেছো? তুমি দুনিয়ায় কিন্তু তোমার পায়ের পদধ্বনির আওয়াজ হাদিসের কিতাবে এসেছে, খসখসাতান খসখস আওয়াজ জান্নাতের সামনে শোনা যায়। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোন আমল নাই, আমার একটা আমল আছে। কি আমল? বলে, আমি যখন ওযু করি, ওযু করার সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা না বলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে ফেলি। নবীজি আমার বলেন, ও বেলাল, যতদিন তুমি দুনিয়ায় থাকবে এই আমলটা বেলাল তুমি ছেড়ে দিবে না। আমার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, বেলালের কিছুই ছিল না, বেলালের জীবনটা সফল না ব্যর্থ? দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর চাইতে সৌভাগ্য হতে পারে না? আরো জোরে বলেন, হতে পারে না? তাহলে এখন আপনার আমার জীবনটা ওই লাইনে, ওই পথে চালানো দরকার। আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, মানুষজন বলে সত্যি লোকটা ভালো ছিল, ঠিক কিনা? কিন্তু আমার দেখা যায় অনেক মানুষ দুনিয়ায় কিছুই বাঁচে না, সব পড়ে পড়ে যায়। মারা যাওয়ার পর ভাড়াটি মৌলবি ডেকে নিয়ে সামনে নিয়ে মানুষদেরকে খাড়া করে বলে, লোকটা ভালো ছিল, অমুক ছিল, তমুক ছিল। যতই খারাপ কাজ করুক, 2-1টা ভালো কাজ বলে তার, সবাই মাফ করে দিলাম কিনা? হ্যাঁ দিলাম। এতই সহজ না, এতই ভালো সার্টিফিকেট আপনি দিলেই আল্লাহ মেনে নিবে।
আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জান্নাত যেহেতু আপনার আমার দরকার, তাহলে চলুন এখন আমরা সেই জান্নাত কিভাবে হাসিল করা যায়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, সেই নিয়ে আমরা কিছু কথা শুনবো আর আমলগুলো বাড়িতে নিয়ে যাবো। রাজি আছি? বাড়িতে আমল করবো তো আমরা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির দেই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে শুরুতেই জান্নাতের কথা শোনাচ্ছেন। আল্লাহ পাক বলেন,